আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর থানা তিথিদহ ইউনিয়নের গ্রীষ্ণনগর গ্রামে। আপনাদেরকে দেখাচ্ছি বল সুন্দরী বরই, অনেকে দেখাচ্ছে গ্রামের ভাষায় এটা কুল বলে থাকে, তো শহরে আমরা বরই বলে থাকি। তো এটা আপনাদেরকে পুরা বাগানটি পুরা জমিনটি ঘুরে দেখাবো ইনশাল্লাহ। সাথে অন্য একটি চাষও করা হয়েছে, সেটা হচ্ছে মূলা। এখানে আপনার পুরা জমিনেই মূলা চাষ করা হয়েছে। এখানে শুধু একটি চাষ না, একসাথে দুইটি চাষ হচ্ছে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন বল সুন্দরী বরই। এটি আপনারা দেখতে পাচ্ছেন যে বল সুন্দরী বরই গাছগুলা, এটা আপনার 2.5 থেকে 3 মাসের বয়স হয়েছে। তো 2.5 থেকে 3 মাসের বয়সে আপনারা দেখতেছেন অনেক বড় বড় গাছগুলা হয়েছে। আপনারা দেখতেছেন অনেক সুন্দর গাছ, প্লাস গাছগুলো অনেক মোটা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন এই যে বাঁশের চটা দিয়ে এটা সাপোর্ট দিয়ে বেঁধে রাখা, যেখানে বেঁধে রাখা, যাতে গাছগুলা ঝড়ে বা বাতাসে ভেঙে না যায় হবে। আপনারা দেখছেন একটি গাছ থেকে অনেকগুলা ডাল, অসংখ্য ডাল বেরিয়েছে। তো মাশাআল্লাহ, আপনারা দেখতেছেন পাশাপাশি একটা সবজি ওখানে চাষ করা হয়েছে, সেটা হচ্ছে মূলা। আর পাশাপাশি আপনারা ধনিয়া পাতা, তারপর বিভিন্ন শাক, এগুলো মনে করেন 8 থেকে 10 মাস চাষ করা যায়। আপনারা দেখতেছেন একটি গাছেই অনেক ডাল, অনেকগুলি ডাল ছড়িয়ে গেছে। আর আপনারা যে দেখছেন একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব বা গ্যাপ অনেক বড়, আসলে এই গ্যাপটি থাকবে না। এটি যেমন এই যে এখান থেকে জাস্ট এই যে আরেকটি ডাল এখানে চলে এসছে, তো এই ডালটি দেখছে বড় হয়ে মনে করেন 2টা ডালে প্রায় গ্যাপ পূরণ হয়ে যাবে, এত ফাঁকা থাকবে না। আপনারা দেখছেন আপনারা দেখতেছেন এরকম এই যে নিচ থেকে অনেক ডাল ছড়িয়ে গিয়েছে। যেমন একটা গুনতে থাকি আমরা, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা, আর উপরে আছে মিনিমাম 15-16টা ডাল একটি গাছ থেকে বের হয়েছে। আবার সেই ডালের শাখা থেকে আরও অনেকগুলো আছে। আপনারা দেখতেছেন এই যে একটি ডালের শাখা থেকে আবার এই যে 1 2 3 4 5 6 এই যে উপর থেকে আরও বের হচ্ছে। আপনারা এই যে আরেকটি সাইডে ডাল থেকে দেখেন, এই যে নিচ থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা এসছে আপনার সাইডের ডাল থেকে। আর পুরা একটি গাছ থেকে 15টা আপাতত 2 মাসেই দিচ্ছে, 2-3 মাসেই হয়ে গেছে। তো এরকম বাড়তে থাকবে। তো যাই হোক, হাফেজ আব্দুল্লাহ জাহাঙ্গীর। তো যাই হোক, আচ্ছা আপনার এটা আপনি ফার্স্টে কোন জায়গা থেকে দেখছেন এটা? আমাদের আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আল্লাহ আপনাদের সুস্থতা আরও দীর্ঘস্থায়ী করুক।
আলহামদুলিল্লাহ, আমরা যে বিষয়ে কথা বলার জন্য আপনার এখানে নিয়ে এসেছি, আমাদের পাশের থানা জীবননগর, এখানে আমরা এক ভাইয়ের বাগানে বেড়াতে গিয়েছিলাম। সেই ভাই আমাদের কুল খাওয়ার দাওয়াত দিয়েছিল। আমরা দেখে তার কাছে বিস্তারিত শুনলাম চাষের, এবং আমরা দেখলাম বা বুঝলাম যে এই চাষটি অত্যন্ত লাভজনক। এই জন্য আমরা এই চাষটির প্রতি আগ্রহী হই। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই চাষের মাত্র 2.5 মাস থেকে 3 মাস গাছটি লাগাইছি। 2.5 মাস থেকে 3 মাস গাছটি লাগাইছি। গাছের আলহামদুলিল্লাহ প্রচুর ডাল ছড়িয়ে ছিটে আছে। আমরা যখন গাছটি লাগাই তখন গাছটির উচ্চতা ছিল 1 হাত। এখন আমরা দেখছি যে 2.5 থেকে 3 মাসে গাছটির উচ্চতা হয়েছে 5 ফিট। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা উপলব্ধি করছেন যে অসংখ্য ডাল ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনারা আপনাদের মূল্যবান জমিতে যদি চাষ করতে চান তাহলে খুবই লাভজনক একটি চাষ আপনারা চাষ করতে পারেন। এর সাথে সাথে আপনারা এই জমিতে 6 থেকে 8 মাস পর্যন্ত অন্য যে কোনো সবজি চাষ করতে পারেন। দেখেন আমরা সবজি চাষ করেছি, এগুলো মূল সবজি। এখানে আপনি করতে পারেন ধনিয়ার পাতা, তার সাথে করতে পারেন লাল শাক, পালং শাক, গাজর, বিভিন্ন চাষ আপনারা করতে পারেন। আর আপনারা চাষ করার সময় অবশ্যই এই গোড়াগুলা পরিষ্কার করে রাখবেন। গোড়াগুলা যেহেতু হালকা দিয়ে একটা ঘাস হয়ে গেছে, পরিষ্কার করে রাখবেন। রাখার পরে আপনার গোড়ায় কিছু এটা মিনিমাম কতদিন পর পর সার দিতে হয়? আমরা সার দিই আপনার 10 দিন পর পর। আপনারা 10 দিন পর পর সার দেবেন। সে জায়গায় 10 দিন থেকে আপনারা 15 দিন 20 দিন পর পরও দিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন কিছু সার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু সার দিয়েছি। এই সারগুলো হলো বাংলাদেশ ফসফেট। তার সাথে সাথে ইউরিয়ার মাত্রা একেবারে কম দিতে হবে। যে কোনো ফসফেট জাতীয় সার বেশি দেবেন এবং মাঝে মাঝে কিছু বিষ জাতীয় কীটনাশক দেবেন। সম্মানিত দর্শকবিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছের কোনোটাই কোনো পোকা বা কোনো কিছুই বাসা করতে পারেনি বা পাতা খেয়ে ফেলতে পারেনি। এই জন্য 10 দিন পর পর যে কোনো আপনার নিকটতম কীটনাশকের দোকান থেকে আপনারা যোগাযোগ করে কীটনাশক ব্যবহার করবেন। তার সাথে সাথে 10 দিন পর পর আপনারা সার দিবেন আর 10 দিন পর পর স্প্রে করবেন। এটা এ পর্যন্ত কত খরচ হয়েছে? এই পর্যন্ত লাগানোর পর থেকে সার, ওষুধ, চারা কিনা বাবদ আমরা খরচ করেছি 15,000 টাকা। আর আশা করা যায় আর কতদিন পর এটা চাষটা উঠতে পারে? আর আপনার 2 মাস পরে ফুল আসবে। আর 2 মাস পরেই আমরা এই গাছ থেকে সুন্দর বলসুন্দরী গাছ থেকে আমরা আল্লাহর রহমতে বলসুন্দরী বড়ই আশা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, এটা চাষটা মূলত কতদিন যাবত এটা করতে হয় বা কতদিন পর এটা ফল পাওয়া যায়? আমরা যদি সিজন অনুযায়ী সিজনের সময় যদি লাগাই তাহলে আমরা 1 বছর পরেই, 1 বছরের ভিতরেই আমরা এই বলসুন্দরী বড়ই থেকে বড়ই সংগ্রহ করতে পারবো। এবং আমাদের 1 বিঘা জমিন প্রতি 25 থেকে 30,000 টাকা ব্যয় আসতে পারে। আর আপনারা লাভ কেমন হতে পারে বা কত টাকায় বিক্রি হতে পারে? হ্যাঁ, লাভ আমাদের যে আগেই বলেছি, আমরা যেই বাগানে গিয়েছিলাম এক বন্ধুর বাগান দেখতে, সেখান থেকে তার কাছে আমরা জানতে পেরেছি 1 বিঘা ভূমি প্রতি তার 1 লক্ষ টাকার উপরে বড়ই বিক্রি হয়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে 25 থেকে 30,000 টাকার ভিতরে আপনারা 1 বিঘা ভূমি চাষ করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটি করার
একটি লক্ষ্য বা একটি উদ্দেশ্য, আর সেটি হলো আমাদের দেশে অনেক বেকার যুবক আমাদের ভাইয়েরা ঘুরে বেড়াচ্ছেন। তো সে সমস্ত ভাইদের জন্য ভিডিওটি করা। যদি কোনো ভাই আমাদের এই ভিডিওটি দেখে যদি একটি ভাইও সচেতন হন বা যদি কর্মের ভিতরে আসেন, সেজন্য মূলত আমাদের ভিডিওটি করা। আপনাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি ক্লিক করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।